রেগুলার বলতে ধরেন প্রতিদিন যদি একটা ভিডিও হয়, প্রতিদিন একটাই ভিডিও দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ধরেন আজকে ভিডিও দিলেন, কালকে ভিডিও দিলেন না, আবার পরের দিন 3-4টা ভিডিও দিয়ে দিলেন, এটা হবে না। রেগুলার ভিডিও করতে হবে। টিকটকে আপনাদের সবাইকে জানাতে হবে যে আমি টিকটকে ভাইরাল হতে চাই, এটা কিছু করতে চাই, ঠিক কিনা? এইটা আপনারা বলবেন টিকটককে, টিকটক অ্যাপসকে, টিকটক অফিসিয়ালকে, কোম্পানি যাই বলেন তাদেরকে বোঝাতে হবে যে আপনি কিছু করতে চান। এটা হতে হলে রেগুলার ভিডিও করতে হবে। দ্বিতীয় কথা, কোন টাইমে ভিডিও করলে ভিডিও ভাইরাল হবে? তারা নিজেকে নিজে অনেক বড় মনে করে, তারা জ্বরে যাবে, তারা টিকবে না। তাই নাকি? এতদিন তো জানা ছিল না। ভাই তুই টিকটকার না হয়ে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও বানা, তাহলে জনগণ বেশি উপকৃত হবে। শালা আর জীবনে কি করলাম, টিকটকারও হইলাম না, ভাইরালও হইতে পারলাম না। আজই টিকটক অ্যাকাউন্ট খুলতে হইব ভাইরাল হওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে কিছু অস্থির বাঙালির ভাইরাল মিম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিও মজার হতে চলেছে, তো চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। কেন জানি মনে হইতাছে এই আদিবাসী গুলারে বিদেশের কেউ লাড়াচাড়া দিতেছে, মানে আমার মনে হইতাছে। না রে বোন, তুই আসলেই সেরা। আপনারা বুঝছেন তো বিদেশি কারা আদিবাসীদেরকে লাড়াচাড়া দিতেছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে আমাদের ঠাট্টা করা হয়, আমাদের পেঙানো হয়, আমাদের কি চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে রাস্তাঘাটে বাইর হই, কি বলে জানেন? চিচিং পং। তোরা তো আসলে চাইনিজ। চাইনিজ আর তোদের মধ্যে কি পার্থক্য রয়েছে? সাপ, কুচ্ছা, ব্যাং, তোরা তো তাদের মতো সবই খাস। তবে আসলে ভাষা নিয়ে ঠাট্টা করা ঠিক হয় নাই। বেচারারা না হয় দেখতে একটু চাইনিজদের মতো আর কি। আমরা তো সাপ খাই, ব্যাং খাই, নাপি খাই, শুকর খাই, গুইসাপ খাই, কুইচা মাছ খাই। এগুলো আপনারা খাইতে পারবেন? এগুলো যদি আমাদের মতো খাইতে পারেন তাহলে আপনাদের দাবি আমরা রাখবো। আমরা তখন নিজেদেরকে বলবো আমরা বাংলাদেশি বাঙালি, চাকমা না, আদিবাসী না, আমরা সবাই বাংলাদেশের বাঙালি। এগুলো তো আপনাদের জন্য হারাম। তো আমরা কিভাবে বাঙালি হব ভাই বলেন তো? যে আপনারা একটাই শব্দ শুধু বারবার বলতেছেন, বাংলাদেশি সবাই বাঙালি। যত সব শয়তানের সব ভেতরে আয়। তাহলে তোরা বাংলাদেশ থেকে চলে যা। 200 বছর আগে উড়ে এসে জুড়ে বসা আদিবাসী তোরা। যেহেতু তোরা বাঙালি দাবি করতে পারবি না নিজেদেরকে, সেহেতু বাংলাদেশে থাকার তোদের কোনো অধিকার নেই। বাংলাদেশের মধ্যে ওরা ইসরায়েলের মতো আলাদা ভূখণ্ড তৈরি করতে চায়। বাঙালি জীবিত থাকা অবস্থায় এটা ভুলও চিন্তা করো না। এই চ্যাংচুং চাঁদের সে পাড়ায় দেও। কারা কারা আমার লগে একমত হাতটা তোলো। ইন্ডিয়ার সাংবাদিক ময়ূর বাবু, সাংবাদিক বলবেন না তাকে, মানে সে জোর করে তাকে সাংবাদিক বানানো হয়েছে। বেসিক্যালি তার হকার হওয়ার কথা ছিল। শিলিগুড়ি কিংবা হচ্ছে আপনার এই এই হায়দ্রাবাদ অন্যান্য কোন স্টেশনে হয় ব্রাশ বিক্রি করতো, নয়তো হচ্ছে দাঁতের মাজন বিক্রি করতো, কিংবা চুলকানির মলম বিক্রি করতো। এই বেটার বাংলাদেশ নিয়ে আসলে এত চুলকানি কেন? ভুল করে ও সাংবাদিক হয়ে গেছে। হকারি করলে ভালোই মার্কেট দখল করতে পারতো। শুনো হকার ময়ূর বাবু না ফঙ্কি বাবু, বাংলাদেশের জনগণ টল করে একদম তেনা তেনা করিয়া ফলাইব। আমার সাকিবের জন্য, তুই যদি হইতি রে আমার সাকিব, আমি হইতাম তোর বুকেতে জড়াইয়া তোরে করিতাম আদর। সাকিব, সাকিব চলে এসো আমার বুকেতে, চলে এসো সাকিব। কি ও সাকিব, কাজটা আসলে ঠিক হয় নাই, তাড়াতাড়ি চলে এসো। আপু তোমার জন্য কান্নাকাটি করছে। আসলে কি সাকিব রে এমনই হয়? তো আপনার বন্ধু সাকিবকে নিয়ে কমেন্টে মতামত দিয়ে যান। তুমি কে? আমি কে? ইউকে মহিলা ছাত্র শিবির, ইউকে মহিলা ছাত্র শিবির। গোটা বাংলাদেশ থেকে ছাত্র শিবিরের আত্মগোপন থেকে বের হচ্ছে। সেটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না, সেটা এখন ইউরোপ আমেরিকাতেও ছড়িয়ে গেছে।
পিছনে সাদা টি শার্ট পরা এটা আমি বন্ধুরা, হতে পারেন আপনি অথবা আপনার কোনো বন্ধু। আমাদের কেউই নেই এভাবে লাভ সিম্বল দিয়ে ছবি উঠানোর বা ভিডিও করার মতো। একটা কথা আছে না, আমরা শুধু দেখেই যাব, ছুতেও পারবো না, খেতেও পারবো না। साला ये दुख का खत्म नहीं होता बे। 24 ঘন্টা আপনারা কি কি কাজ করেন? আমরা চুরি ডাকাতি মাদক বাল্যবিবাহ মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন এরকম আরো এভরিথিং অনেক কাজ আছে, 72 প্রকারের কাজ আমাদেরকে করতে হয়। নেন এবার বুঝলেন তো 24 ঘন্টায় চৌকিদাররা কি কি কাজ করে। ওরা কিন্তু আসলেই চোর ডাকাতের চেয়ে কম না। চোর ডাকাতরা নেয় গোপনে, ওরা নেয় সরাসরি। বেচারা সত্যটা বইলেও ফাঁসিয়া গেছে। সময় টিভি, হ্যাঁ ভালো তো ভিডিও কর, সময় টিভির কাজ। হ্যাঁ করতেছে সময় টিভি। রাস্তা কিন্তু পুরো শুকনা, এই দেখেন পানি নাই, কোনো পানি নাই, কোথায় নাই, ঠিক আছে। এখানে এই যে বাতাবি লেবু পানির মধ্যে দাঁড়ায়, পানির মধ্যে দাঁড়ায় তারা। ভাই সারা রাস্তাতে এই জায়গায় এসে 2 নাম্বার নিউজ করতেছেন। বন্যার সময় টিভির একটু অসাময়িক কাজ, দুর্গত এলাকায় না গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে সংবাদ পরিচালনা করছে। এইবার বুঝলেন তো সময় টিভি কেন বন্ধ হলো। ওরা সব সময় মিথ্যা নিউজ অর্থাৎ আকাইম্যা কাজ করতে ভালোবাসতো। সময় টিভি নাম না রেখে অসময় রাখা উচিত ছিল। গরু বিক্রির টাকা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে হাতাহাতি ও ঝগড়ার এক পর্যায়ে স্বামীর অন্ডকোষ চাপ দিয়ে ধরেন স্ত্রী মায়া বেগম। সেই প্রবল ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান স্বামী ইসমাইল হোসেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় 45 বছর বয়সী ইসমাইল হোসেনের। নেন বন্ধুরা, যারা বিয়ের কথা চিন্তা করছেন বা বিয়ের জন্য লাফাচ্ছেন, এগুলা দেখলে আর কি বিয়ে করতে মন চাই বলেন? बेकार है भैया, मैं तो टूट गया। ভাই তোরা উপকার করলি, যাক এইবার আমাদের মনে একটু স্বস্তি এলো। আমরা যারা অবিবাহিত আছি এইবার মনে হয় বিয়েটা হয়ে যাবে। আমরা অনেকেই দেখি যে একজন অনেকগুলোর সাথে প্রেম করে, কিন্তু আমার মনে হয় যে একটা প্রেমিকের জন্য একটা প্রেমিকাই যথেষ্ট, আবার একটা প্রেমিকার জন্য একটা প্রেমিকই যথেষ্ট। আমরা চাই একজনের জন্য একজনই যথেষ্ট, ওটাই থাক, কেউ বঞ্চিত না হোক, সমহারে এটা বন্টন হোক। নেন বন্ধুরা, এবার আর সিঙ্গেল বলার সুযোগ নেই। আপুরা আপনাদের জন্য দাবি দাওয়া নিয়ে হাজির। তাড়াতাড়ি আপনারটা আপনি চয়েস করে নেন, আবার পরে বললেন না আমি এখনো সিঙ্গেল। বন্ধুরা এই ভিডিওটা দেখে আমি আমার হাসি থামিয়ে রাখতে পারিনি। ফোলা না এটা আপের বাচ্চা। তো এরকম বিস্কিট খেলা আপনি আপনার প্রাইমারি লাইফে খেলেছেন কিনা সেটা একটু জানাইন। তবে বাচ্চাটার বুদ্ধি আছে, এটা মানতেই হয়। আসলে আমরা পুরুষ মানুষরাই খারাপ। বেটা তোর কোনো প্রয়োজন আছে, ফাঁদরে পড়ে থাকার আগে টাকা কামা, টাকা থাকলে একটা গেলে 1000টা আসবো। এইরকম ফাউল কাজ আপনার কোন বন্ধু করতে পারে? মজা করে তাকে মেনশন দিয়ে দিন। তো ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভাইরাল মিম ভিডিও দেখার জন্য নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আবারও পানিবন্দী তিস্তা অববাহিকার 5 জেলার লক্ষাধিক মানুষ। সীমাহীন দুর্ভোগে তারা। তলিয়ে গেছে আমনের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ, নেই ত্রাণ তৎপরতা। 24 সাল আসলে আমাদের দেশের জন্য খুবই ভয়াবহ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা বন্যা শেষ হতে না হতে উত্তরবঙ্গে বন্যা শুরু হয়েছে।
যে যার অবস্থান থেকে সাধ্যমতো তাদের পাশে গিয়ে দাঁড়ান।